প্রথম চাকরির মতো প্রথম গাড়ি, প্রথম বাড়ি, এগুলো সবটাই আমাদের কাছে ভীষণ স্পেশাল। নমস্কার, আমি সুস্মিতা। আমার একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজকে আমি কংগ্রাচুলেট করতে চাই আমার বান্ধবী ডালিয়া এবং দাদা সিদ। এত কম বয়সে নিজের পয়সায় একটা গাড়ি কেনা, তাও আবার আমরা যারা প্রবাসে থাকি তাদের জন্য মাস্ট বলছি, এটাকে অ্যাপ্রিসিয়েট করার মতো। তাই সত্যি কথা বলতে আজ অ্যাপ্রিসিয়েট না করে পারলাম না। আজকে ডালিয়া আর দাদা একটা গাড়ি কিনলো, তো আমরা চলে এসেছিলাম শোরুমে ওদের সাথেই গাড়িটা ডেলিভারি নিতে। গাড়িটা ডেলিভারি নেওয়ার জন্য আমাদের অনেক প্ল্যান আগে থেকেই করা ছিল। অ্যান্ড এটা সেই মুহূর্ত ছিল যখন আমরা গাড়িটাকে দেখি। সত্যি কথা বলতে এত ভালো লাগছিল, প্রবাসে থেকে বন্ধুর গাড়ি কেনা, এটাতে এত খুশি হচ্ছি। আর উই আর ফ্যামিলি নাও। আর সব থেকে বড় কথা কি জানো, ঠিক এরকমই 1 থেকে 1.5 বছর আগে আমরাও নিজেদের গাড়ি কিনেছিলাম। ঠিক সেই সময়টার কথা মনে পড়ে। প্রবাসে থেকে একটা ছেলে নিজের টাকায় উপার্জন করে সংসার সামলে একটা গাড়ি কেনা, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা উচিত। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও। আমাদের আজকে ছিল অ্যানিভার্সারি, তার সাথে ওদের গাড়ি ডেলিভারি, মানে ভীষণ সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি একসাথে। আমরা চলে গিয়েছিলাম বারবিকিউ নেশন, প্রচুর ডায়েট করে ফেলেছি, তাই বারবিকিউ নেশনে গিয়ে সেই ডায়েটটা আজকে প্রায় 2 মাস পর আমি ভাঙলাম। তো যাই হোক, কী আর করা যাবে, খুব বেশি কিছু খাইনি, চেষ্টা করেছি যতটা পেরেছি তন্দুর আইটেম খেতে। আর এই যে একটুখানি কেক দেখলে, ঠিক এইটুকুই কেক খেয়েছি। হ্যাঁ, আমি কিন্তু এর থেকে বেশি কেক খাইনি। হ্যাঁ, আর এরপর রাতে আমাদের অনেক প্ল্যান ছিল, যেখানে আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে গিয়েছিলাম একটা ক্যাফেতে। বাট সেই ক্যাফেতে গিয়ে না আমি খুব বেশি ক্লিপস নিইনি, কারণ হচ্ছে কিছু কিছু সময় আমার মনে হয় একটু পার্সোনাল রাখা ভালো। সত্যি কথা বলতে দিনটা খুব ভালো কাটিয়েছি। আমার চুলে গোজা অর্কিডটা, এটা কিন্তু আমার বরই আমাকে সকালে এনে দিয়েছিল শাড়ির সাথে ম্যাচ করে। আর এইটা হচ্ছে সেই ক্যাফের ক্লিপ যেখানে আমরা লাইভ মিউজিক শুনছিলাম আর গিয়েছিলাম। ছোটো ছোটো কয়েকটা ফটো আমি অ্যাটাচ করে দিয়েছি, বেশি ক্লিপস আমার নেওয়া নেই। ব্লগটা কেমন লাগলো আর ওদেরকে কংগ্রাচুলেট করো। টাটা।